আমাদের এই পৃথিবীতে এমন হাজারো স্থান আছে যেখানে আজও কোনো মানুষের পা পড়েনি। আবার এমনও অনেক স্থান আছে যেখানে হাজার হাজার বছর আগে মানুষ বসবাস করত, কিন্তু বর্তমানে তা জনশূন্য হয়ে পড়ে আছে। আজ আমি আপনাদের এমনই এক জনশূন্য স্থানের কথা জানাবো যেখানে হাজার হাজার বছর আগে উন্নত এক গোষ্ঠী বসবাস করত বলে ধারণা করা হয়, এবং জানাবো সেই স্থানের কিছু রহস্য সম্পর্কে যা আজও এই বিশ্ববাসীর কাছে অজানা। 18 শতকের শুরুর দিকে ওলন্দাজ নাবিক জ্যাকব রগবিনকে টেরা অস্ট্রালিস নামক এক কাল্পনিক দ্বীপ খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়। নতুন ভূমির সন্ধানে জ্যাকব ও তার দল বহুদিন ঘুরে ঘুরে 1722 সালের 5ই এপ্রিল এক রহস্যময় দ্বীপে পৌঁছায়। সেই দিনটি ছিল স্টার সানডে, তাই এই দ্বীপের নামকরণ করা হয় স্টার আইল্যান্ড। প্রশান্ত মহাসাগরের একটি ক্ষুদ্র দ্বীপ হল স্টার আইল্যান্ড। সাগরের বুকে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে এই দ্বীপের জন্ম। স্থানীয়দের কাছে এই দ্বীপ রাপানুই নামেও পরিচিত। 1995 সালে ইউনেস্কো এই দ্বীপটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। প্রশান্ত মহাসাগরের মাঝখানে থাকা এই বিচ্ছিন্ন দ্বীপ জুড়ে রয়েছে অসংখ্য পাথরের মূর্তি। কঠিন আগ্নেয়শিলা খোদাই করে তৈরি এই মূর্তিগুলোর সংখ্যা ছিল 887টি, যা মোয়াই নামে পরিচিত। তবে সেই ওলন্দাজ নাবিক জ্যাকব রগবিন এরপর তৃতীয় যে ইউরোপিয়ান সেখানে পা রেখেছিলেন তিনি হলেন বিখ্যাত ব্রিটিশ নাবিক এবং আবিষ্কারক জেমস কুক। 1774 সালে তিনি ইস্টার আইল্যান্ডে গিয়ে দেখতে পেলেন খুব অল্প সংখ্যক মূর্তি সেখানে দাঁড়ানো অবস্থায় আছে। বেশিরভাগ মূর্তি মাটিতে শায়িত অবস্থায় পড়ে আছে দ্বীপের চারদিকে। মূর্তিগুলোর শুধুমাত্র মাথা মাটির উপরে থাকলেও যখন 2012 সালে মাটি খনন করা হয় তখন বের হয়ে আসে ময়গুলোর আসল রূপ। মূর্তিগুলোর শুধু মাথা নয়, আছে পুরো শরীর। কালের বিবর্তনে মূর্তিগুলোর শরীর মাটির নিচে ঢাকা পড়ে যায়। এই মূর্তিগুলোর এক একটা এক এক আকৃতির। কিছু কিছু মূর্তির উচ্চতা প্রায় এখনকার 10 তলা বিল্ডিংয়ের সমান। এদের ওজন 90 থেকে প্রায় 250 টন পর্যন্ত হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, এত ভারী ভারী বিশাল মূর্তিগুলো কিভাবে এই দ্বীপে পৌঁছালো বা কারা নিয়ে আসলো? অনেক প্রত্নতত্ত্ববিদদের মতে দ্বীপটি অনেক আগেই বসবাসযোগ্য ছিল এবং প্রাচীন কোনো উন্নত সভ্যতা দ্বীপটিতে বসবাস করত। এটি পৃথিবীর জ্ঞান বিজ্ঞান চর্চার কেন্দ্রবিন্দু ছিল। তারাই তৈরি করেছিল এই বিশালাকার পাথরের মূর্তিগুলো। কিন্তু সেখানেও প্রশ্ন থেকে যায়, কারণ সেই সময় স্টারবাসী ছিল না কোনো পাথর কাটার আধুনিক যন্ত্রপাতি এবং ছিল না কোনো যানবাহন যা এত ভারী কিছু টানতে সক্ষম। তাহলে কিভাবেই বা এত ভারী মূর্তিগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হলো? কিছু কিছু প্রত্নতত্ত্ববিদ আবার এসব কর্মকাণ্ডকে ভিন গ্রহের বাসিন্দাদের কাজ বলে ঘোষণা করে রহস্য আরও বাড়িয়ে দিয়েছেন। তাদের কথা মতে একদল ভিনগ্রহী পৃথিবীতে আটকে পড়েছিল এবং এসব মূর্তি বানানোর কাজ শুরু করেছিল। পরে যখন তাদের উদ্ধার করতে আসা হয় তখন তারা মূর্তি বানানোর কাজ অসমাপ্ত রেখেই চলে যায়। যদিও আধুনিক বিজ্ঞানের যুগে এসব যুক্তি ভিত্তিহীন। তবে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে দ্বীপটির প্রধান মূর্তি তৈরির কারখানা রানু রারাকুতে প্রচুর ব্যাথাল পাথরের তৈরি চেনে বাটালি পাওয়া গেছে। আর পাথর খোদাই করতে হলে আধুনিক যন্ত্রপাতি লাগবে এমন কিছু না। প্রাচীন সব যন্ত্রপাতি দিয়েও পাথর খোদাই করা সম্ভব। আর যেহেতু দ্বীপটিতে একসময় মানুষের বসবাস ছিল বলে জানা যায়, সুতরাং এটা পরিষ্কার যে মূর্তিগুলো কোনো মানুষই তৈরি করেছে। কিন্তু যেহেতু মূর্তিগুলো সব এক জায়গায় ছিল না, তাই প্রশ্ন থাকে কিভাবে মূর্তিগুলো বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হলো। সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায় স্টার আইল্যান্ড একসময় গাছগাছালিতে পরিপূর্ণ ছিল। আইল্যান্ডে থাকা আউহাও নামক এক ধরনের গাছের ছাল ব্যবহার করা হয় শক্ত দড়ি বানানোর কাজে। সেখান থেকে গবেষকদের ধারণা স্টারবাসী হয়তো এই দড়ি ব্যবহার করে মূর্তিগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেত।
তাদের ব্যাখ্যা অনুযায়ী মূর্তিগুলোকে দড়ি দিয়ে বেঁধে দাঁড় করিয়ে দুই দিক থেকে বাসিন্দারা আগ পিছু করে টানতে টানতে সামনে নিয়ে যেত। এভাবেই মূর্তিগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হতো। দ্বীপটিকে নিয়ে সর্বশেষ প্রশ্ন থাকে, কিভাবে দ্বীপটি জনশূন্য হয়ে পড়ল। ধারণা করা হয় দ্বীপটিতে 11টির মতো গোষ্ঠী ছিল, যারা হয়তো একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে উঠেছিল এবং এই মূর্তিগুলোর বিশাল কর্মকাণ্ড চালাতে গিয়ে দ্বীপটির বৃক্ষ ও খাদ্য ভাণ্ডার শেষ হয়ে গেল। ফলে জনসংখ্যা ধীরে ধীরে কমতে কমতে দ্বীপটি একসময় জনশূন্য হয়ে পড়ে। আমাদের এই পৃথিবী যেন হাজারো রহস্যে ঘেরা একটা মায়াজাল। পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো রহস্যের অধিকাংশই আমাদের এখনো অজানা। তেমনি এক দ্বীপ ইস্টার আইল্যান্ড পৃথিবীতে এক বিশাল অমীমাংসিত রহস্যের আধার হয়ে আছে। কে জানে, হয়তো কোনো একদিন এই রহস্যের জাল উন্মোচিত হবে অথবা অমীমাংসিতই রয়ে যাবে চিরকাল।